ব্রিটেন ফার্স্ট নামে এক সংগঠনের বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন যুক্তরাজ্যের অভিবাসীরা। অতি ডানপন্থী রাজনৈতিক দল ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টির অঙ্গ সংগঠন দাবিদার এই সংগঠনের ফেসবুক পাতায় অভিবাসী বিরোধী নানান প্রচারণা আর কর্মসূচিতে ভীতি তৈরি হয়েছে বাঙালি কমিউনিটির মধ্যেও। সেই সাথে আছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একের পর এক অভিবাসী বিরোধী আইন এবং প্রচারণা। লন্ডন থেকে জানাচ্ছেন আশিক মাহমুদ। যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের মাঝে এক তৃতীয়াংশ মানুষের বসবাস লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায়। যে অঞ্চলকে কেন্দ্র করে টাওয়ার হ্যামলেটসে শেকড় গেড়েছে বাঙালিরা, সেই ব্রিকলেনে বর্ণবাদী সন্ত্রাসের নজির আছে নিকট ইতিহাসের পাতাতেই। 1983 সালে বর্ণবাদী নেতা অসওয়াল্ড মোসলের নেতৃত্বে যার শুরু, সেই ঝড়ের আঘাতে 1978-এ জীবন দিতে হয়েছে বাংলাদেশি আলতাব আলীকে। সেই ঘটনাকে কেন্দ্র করেই সংগঠিত হয়েছিল বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট। কিন্তু এরপরও বর্ণবাদী হামলার মুখোমুখি বারবার হতে হয়েছে অভিবাসী অধ্যুষিত এই অঞ্চলের মানুষকে। সম্প্রতি অতি ডান রাজনৈতিক দল ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টির সহযোগী সংগঠন ব্রিটেন ফার্স্টের তৎপরতায় একরকম ভীতির মাঝেই থাকতে হয় পূর্ব লন্ডনের অধিবাসীদের। এই যে জাতিগত বর্ণগত যে বিভেদ, বিভক্তি, উত্তেজনা এগুলি তৈরি করার বিভিন্ন রকম সংগঠিত কার্যক্রম তারা পরিচালনা করে, এই কার্যক্রমগুলি অনেকটা ক্রিমিনাল অফেন্সের মতো। আর ব্রিটেন ফার্স্টের মতো বর্ণবাদী সংগঠনের কর্মকাণ্ডকে যেন আরও এক ধাপ উস্কে দিচ্ছে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। একের পর এক আইন প্রণয়ন আর প্রচারণায় এখন ভীষণ রকম কোণঠাসা যুক্তরাজ্যের অধিবাসীরা। এখানকার শাসকেরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বর্ণবাদকে পৃষ্ঠপোষকতা করে। ব্রিটেনের যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে এই সংকটগুলি তৈরি হচ্ছে। কিন্তু এই সংকটগুলির দায় শাসকেরা চাপিয়ে দিতে চাচ্ছে ওই সমস্ত বিভিন্ন জাতিগোষ্ঠী মানুষের উপর। যুক্তরাজ্যে অভিবাসী মানুষের একটি বড় অংশই মুসলমান। বিশ্বজুড়ে জঙ্গিবাদের উত্থান আর মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর সংঘাত ও সংকটকে কেন্দ্র করে তার জেরো পোহাতে হচ্ছে তাদের। মুসলিম ধর্মীয় মৌলবাদী শক্তি এবং নানান কামি স্বার্থবাদী শক্তি এগুলিকে আবার ব্যবহার করছে। দেখেন, বিপদ দুই দিক থেকে। বিশ্লেষকরা বলছেন, বর্ণবাদী সংগঠনগুলোর এমন বর্ণবাদী আচরণ উস্কে দিচ্ছে অভিবাসী সমাজে বড় আকারের সামাজিক অস্থিরতা। আশিক মাহমুদ, চ্যানেল 24, লন্ডন।